সাইগর সমাজসেবা সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই কাউন্সিল অধিবেশন ও অভিযোগ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় ছোটো ভাই, স্নেহ ছোটো ভাই, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম বিশ্বনাথ উপজেলা শাখার সম্মানিত সহ-সাধারণ সম্পাদক, যিনি বিগত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পোস্টে নির্বাচন করেছিলেন এবং অত্যন্ত সম্মানজনক একটা অবস্থানে ছিলেন, আপনাদের সবার পরিচিত মুখ হযরত মাওলানা ইসলামউদ্দিন লতিফী সাহেব, উপস্থিত অত সংস্থার সম্মানিত নেতৃবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করছি। আল্লাহ শুকরিয়া যে একটা সমাজ কল্যাণ সংস্থার সাথে আমরা সবাই সম্পৃক্ত এবং বাস্তবিক অর্থেই ছায়াগর এ ধরনের একটা নিবেদিত প্রাণ একটা সংগঠন, সমাজ কল্যাণ সংস্থা, যেটা অন্যান্য সমাজ কল্যাণ সংস্থা থেকে একটু ভিন্ন। কারণ অন্যান্য সমাজ সেবা যে সংস্থাগুলো বিশ্বনাথে আছে, আমি অন্যান্য কথাগুলো বলছি না, শুধু বিশ্বনাথের কথাই বলছি, অন্যান্য কিন্তু ভালো কাজ করেন, এটা কোনো সন্দেহ নেই। তবে ভালো কাজ থেকে এই প্রচার প্রসারণা যেটা, এটা সবচেয়ে বেশি থাকে। কিন্তু সাইগো একটু ব্যতিক্রম, যে আমরা এই পর্যন্ত ওনারা যতটা প্রোগ্রাম করেছেন খুব বেশি ডাকডোল পিটান না, মানে ওনারা চান যে গোপনীয়ভাবে কাজগুলো হোক, এটা যেন আল্লাহর রাস্তা হয়, আল্লাহ রসুল খুশির জন্য হয়, এই ধরনের কাজ করার পেছনে ওনাদের কার্যক্রম সবচেয়ে বেশি। তো আসলে এখানে যারা, বিশেষ করে হাফিজ লাহিন আহমদ ভাই সভাপতি সংস্থার, আমার সহসভাপতি শামসুল ইসলাম ভাই সহ এখানে যারা আছে প্রত্যেকের সাথেই ভালো একটা সম্পর্ক। ওনারা আসলে রাষ্ট্রীয় কাজ করছিল বলি আজকে দীর্ঘদিন একটা সংস্থার কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 17 সাল, 8 বছর হয়ে গেছে সংস্থার বয়স, আলহামদুলিল্লাহ। অন্যান্য সংস্থায় আমরা দেখি পদ নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধরনের জটিলতা থাকে, এটা সম্পূর্ণ একটা এই ধরনের জটিলতা মুক্ত একটা সমাজ কল্যাণ সংস্থা। ওনাদের আন্তরিকতা, ওনাদের প্রচেষ্টায় এই সংগঠন অনেক দূরে এগিয়ে গেছে এবং আগামীতে আমি বিশ্বাস করি আরও অনেক দূরে এগিয়ে যাবে, কারণ এখানে এখলাসিয়ত আছে। এবং এই সংস্থার অনেক সদস্যই বর্তমানে প্রবাসে আছে এবং প্রত্যেকেই দেখছি নিবেদিত প্রাণ, এই সংগঠনের প্রতি ওনাদের আন্তরিকতা আছে। এখনও আমি দেখেছি অনেকের সাথে আমারও পার্সোনাল সম্পর্ক আছে, এই সংস্থার প্রতি ওনাদের যে আন্তরিকতা আমাকে মুগ্ধ করে। পাশাপাশি স্মরণ করছি প্রিয় ভাই হাফিজ বাইজিদ আহমদকে, যিনি এই সংস্থার সাথে সম্পৃক্ত ছিলেন। শুধু এই সংস্থা নয়, উনি তালামিজের একজন নিবেদিত প্রাণকর্মী ছিলেন। আমার নিজের দেখা, অনেক সময় ফজরের পরে ওনাকে পাওয়ার জন্য উনি কুষ্টা লাগাচ্ছেন, বিভিন্ন ধরনের তো বাইরে উনি মুছিয়ে আসতেন, এখনও মনে আছে স্মৃতিগুলো, কষ্ট লাগে, এত কষ্ট করতেন, কিন্তু কখনো এর বিনিময়ে উনি চান নাই। আল্লাহর কাছে আমরা দোয়া করি ওনার মতো। বিশেষ করে আরও একটা জিনিস ভালো লেগেছিল আমার, যে ওনার প্রতি যে মানুষের শ্রদ্ধাবোধ। আমার স্কুলেরই একটা ছাত্র, ওর আব্বু যখন মারা যায় তখন উনি মসজিদের নামাজ পড়াতেন, হাফিজি পড়াতেন, মানে রমজান মাসে নামাজ পড়াতেন, ওনাকে দিয়ে তারা জানাজা নামাজ পড়াইছে। কি মতো আন্তরিকতা, কি পর্যন্ত ভালোবাসা থাকলে এটা সম্ভব। ইমাম সাহেব তো ছিলেন, ইমাম সাহেবকে দিয়ে পড়ান নাই, ওনাকে দিয়ে নামাজ পড়াইছে ওনারা, কি পর্যন্ত আন্তরিকতা। এটা এই যে ভালো কাজ করলে কিন্তু ভালো বলে দুনিয়াতেও পাওয়া যায়, আখিরাতেও আছে। তা আমরা সবাই চেষ্টা করব যাতে সব কিছুর জন্য লিয়া হয় কাজগুলো, তাহলে কি হবে, যে দুনিয়াও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইজ্জতের জিন্দেগি দান করবেন এবং আখিরাতের জিন্দেগি তো আপনার জন্য আছেই ইনশাআল্লাহ, কারণ আমরা তো আখিরাতের জন্য কাজ করি। কিন্তু যে মানুষ আখিরাতের জন্য কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন যে শুধু আখিরাতে দেন সেটা নয়, দুনিয়াতেও দেন, আখিরাতেও আছে। সুতরাং এই সংস্থার সাথে যারা সম্পৃক্ত আছেন এবং আগামীতে হয়তো থাকবেন, প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকবে এই সংস্থার প্রতি সর্বোচ্চ আন্তরিকতা রেখে আপনারা কাজ করবেন। সমাজে অভাব বঞ্চিত অসংখ্য মানুষ আছেন, হয়তো আমরা সবাই পিছনে কাজ করা হয়তো সম্ভব নয়, কিন্তু যতটুকু সম্ভব আমাদের গণ্ডির ভিতরে যারা আছেন চেষ্টা করবো যাদের অবস্থান থেকে কাজ করার। তো আজকে এই সংস্থার কার্যকরী কমিটি নতুনভাবে করা হয়েছে, পাশাপাশি যত অভিষেক অনুষ্ঠান হবে। তো এই সংস্থার উত্তরোত্তর ভবিষ্যৎ আমি কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকে এই পদে যারা দায়িত্ব পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নেক হায়াত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে সুস্থ সালামতে কাজ করার তৌফিক দান করেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন যেন ইখলাসের সহিত তাদের কাজ করার মনুষ্যত্ব তৈরি করেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। তো সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা আবারও জানাচ্ছি এবং
এবং আজকে যে কার্যকরী কমিটি যেটা আছে আমি কমিটির কমিটি ঘোষণা করছি, সবাই একটু শুনবেন। 2000 এটা সেশনটা শুধু কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন যিনি বিগত সময় সভাপতি ছিলেন, বর্তমানে তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন হাফিজ জাহিন আহমদ সাহেব। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শামসুল ইসলাম সাহেব। সহসভাপতিতে আছেন হাবিবুর রহমান লালন সাহেব, আসেন। সাধারণ না, সহসভাপতি আরেকজন আছেন আলাউদ্দিন সাহেব নাদিম। সহ সাধারণ সম্পাদক আছেন ফুজাইল আহমদ, আসেন নাই। সহ সাধারণ সম্পাদক আছেন হাফিজ আমিনুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক আছেন আরমান আমিন। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন হাফিজুর রহমান, সালমান আহমদ। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন আলী হুসাইন, হাফিজ সাইদুল ইসলাম। প্রচার সম্পাদক আছেন শোয়েব আহমদ সারওয়ার না নাকি আবু তালহা। অর্থ সম্পাদক আছেন নাজিম উদ্দিন। ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আনাস আলী। সহ সমাজ কল্যাণ সম্পাদক আল ইমরান ফয়সাল আহমদ। ফয়সাল আহমেদ ফয়সাল নাই। প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে তানবীর আহমদ। সহ প্রবাসী কল্যাণ সম্পাদক আছেন সাইফ আহমদ। সহ প্রবাসী কল্যাণ সম্পাদক হিসেবে আছেন সাইদুল ইসলাম। শিক্ষা ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাসুদ আহমদ। সহশিক্ষা জনাব আব্দুর রাজ্জাক। সহশিক্ষা সাংস্কৃতিক বিষয় সম্পাদক আরিফ উদ্দিন নাহিদ। সদস্য হিসেবে আছেন সাইদুল ইসলাম। তো এই পর্যন্ত আমরা কমিটির যারা দায়িত্ব পেয়েছে তাদের নাম আমরা বললাম। এ পর্যায়ে যারা দায়িত্ব পেয়েছেন তাদের শপথ অনুষ্ঠান হবে।